ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি এখন একটু ভালো আছি, কারণ বাড়ির সবাই অসুস্থ ছিল, এখন সবাই একটু ভালো আছে। তো আজকে আমি তো শ্রাবণ মাসে, প্রতি বছর শ্রাবণ মাসে পুরো মাসটাই ব্রত রাখি। তো বলেছিলাম যে আমার ফ্যামিলির সবাই অসুস্থ আছে। আমার বাবা হার্টের পেশেন্ট, আমার বাবাকে নিয়ে ব্যাঙ্গালোরে যাওয়া হয়। ব্যাঙ্গালোর থেকে ট্রিটমেন্ট করে 15 দিন পর বাড়িতে আসার পরে বাড়ির সবার পক্স হয়ে গেছিল। পক্স হওয়াতে গুরুজনরা বললো যে পক্স হলে নাকি পূজা করা যায় না। তো প্রথম সোমবারটা ক্যান্সেল হয়ে গেছে। আমি শ্রাবণ মাসের প্রথম থেকে নিরামিষ খেয়েছি, আর আজকে আমার ফার্স্ট সোমবার। আমি আজকে মন ভরে পূজা করব, এটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের দিনটা পুজো করি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুজোটা করব, আমাদের তো দুটো বাড়ি, একটা দাদুর বাড়ি, একটা আমাদের বাড়ি। মানে আমার যেখানে জন্ম হয়েছে, ছোটবেলা যেখানে আমার কেটেছে, সেই বাড়ির কথা বলছি। সেটা একটা বাড়ি। আর এখন আমরা যেখানে থাকি সেটা এখন আমরা আলাদা থাকি। দাদু বাড়িতে এখন থাকি না, দাদু বাড়িতে কাকু জেঠুরা থাকে, আর আমরা এখন আলাদা থাকি। তো আমার ওই দাদুর বাড়িতে গিয়েই পুজোটা করব। ওখানে বড় মন্দির আছে, তোমাদেরকে দেখাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে গিয়ে পুজোটা করে আসি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, আমার সাথে সাথে আমার মেয়েও একদম উপোস আছে, একদম নিরামিষ চলছে আমার মেয়েরও আমারও। তো দেখা যাক, ভগবানের কাছে একটু পুজো করে যদি বাড়ির ফ্যামিলির সবাইকে সুস্থ রাখতে পারি, ভগবানের কাছে শুধু এটুকুই বলবো, পরিবারের সবাই যেন ভালো থাকে। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে খুব একটা দূরে না, 5-7 মিনিট লাগে দাদু বাড়িতে যেতে। দাদু বাড়িতে পৌঁছেও গেছি। তো এখানে দেখতে পাচ্ছি এই যে মন্দিরটা কত সুন্দর। দিদিভাইও পুজো করে নিল। আমি মন্দিরে পৌঁছে দেখছি দিদি পুজো করছে, তারপর ছোট কাকিমুনি চলে এসছে। মানে দ্বিতীয় সোমবারটা সবাই পুজো করছে। প্রথম সোমবারেও করেছে, আমি তো করতে পারিনি, আমার মনটা একটু খারাপই ছিল। আর এই যে এটা আমাদের দাদু বাড়িতে বেল গাছ, দেখো ছাদের মাঝখান থেকে কত জাগ্রত। এখানে মাঝে মাঝে মা মনসাকেও দেখা যায় এখানে, মানে সাপকে। তো আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর আমার মেয়ে দেখো হাত ভর্তি করে চুড়ি পরেছে। তারপর আমি ঠাকুরের মাথায় মানে শিবলিঙ্গে জল ঢেলে স্নান করিয়ে দিচ্ছি। দেখতে থাকো কিভাবে আমি পুজো দিচ্ছি। এটা হচ্ছে বাবা বৈদ্যনাথ ঠাকুর। আমাদের মন্দিরে বাৎসরিক পুজো হয়। তো কিছুদিন আগেই পুজো হয়েছে। আমি ব্লগটা করতে পারিনি, কারণ বাবা অসুস্থ ছিল আর মনের অবস্থাও ঠিক ছিল না। আর বাড়ির সবাই খুবই মন খারাপ ছিল সবারই। আর এবার মানে বাৎসরিক যে পুজোটা হয়েছে, ওই পুজোটা ছোট করেই হয়েছে। আর আমার মেয়েও পুজো করে নিচ্ছে, দেখতে পারছো। আমার মেয়েও উপোস আছে। ও বলছে মা তুমি আমাকে বাধা দিও না, আমিও উপোস করব। আমি বললাম ঠিক আছে। তারপর পুজো টুজো করে এখানে দেখছিলাম ভোগেরটা সব রান্না হচ্ছে। আর ভোগের জন্য ব্রাহ্মণ রাখা হয়েছে, ব্রাহ্মণই রান্না করে। তারপর আমি দেখতে চলে আসলাম মন্দিরে। আমার ভাই পুজো করছে, আমার কাকাতো ভাই, মেজো কাকার ছেলে বিশাল। তো আমাকে আবার ওই আটা মাখতে বলা হলো। আমি একটু আটা মেখে দিলাম, লুচি হবে, কারণ ভোগের রান্না করতে লেট হয়ে যাচ্ছে। এটা আমার ওই বিশালের ভাইয়ের ছেলে। তো এখানে ভোগের রান্না প্রায় কমপ্লিটের দিকে, এখন লুচি হবে, পায়েস টায়েস সব কিছু হয়ে গেছে, পোলাও। তারপর ওটা যে দেখলে না, ওটা ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলে। তারপর এখানে আমি ধূপ ধরিয়ে দিচ্ছি। এখন ভোগের সব কিছু আনা হবে মন্দিরে। তারপর দেখো ধূপ দিতে দিতে এটা আগুন লেগে গেছে। ভাইকে বললাম, ভাই একটু ঠিক করে দিল। তো আমি একটু দেখিয়ে নিলাম ধূপটা। দেখিয়ে এই দেখো এখানে আবার পুলিশ চলে আসছে। না, মজা করছিলাম, ওটা আমার আরেক কাকার ছেলে শুভ। তারপর এখানে মাসি ডাকছিল যে ভোগেরটা, তো ভোগেরটা নিয়ে এসে আমি
এখানে মন্দিরে রাখলাম, ঠাকুরকে ভোগ দেওয়া হবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। ভোগ দেওয়ার পর শাড়ি দিয়ে এটাকে আটকে দিল আমার ভাই, যে ঠাকুর কিছুক্ষণ খাওয়া দাওয়া করুক, তারপর গেট খুলে দেওয়া হবে। তারপর আমরা একটু দাঁড়িয়ে আড্ডা মারছিলাম। পর আমাকে ভোগের জিনিস সব নিয়ে যেতে বলা হলো। আর এখানে সবার প্রসাদ সাজিয়ে বাড়া হয়ে গেছে। দেখো, সব মানে হচ্ছে আশেপাশের সব বাড়িতে দেওয়া হবে, আর সব আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাইকেই দেওয়া হবে। তো এখানে আমরা তো উপাস ছিলাম সকাল থেকে, তো আমরা পুজো করে এখানে খেতে বসে গেছি। আমার মেয়ে, আমি, বিশাল, তারপর ওই যে ভাগ্নি, তারপর সবাই মিলে আর কি, বাড়ির সবাই মিলে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করছি। এই যে মাসিও খেতে বসে গেছে, খাওয়া দাওয়া করে। আর এদিকে দেখছিলাম জামাইবাবুর শরীর খারাপ ছিল, মানে ওটা আমার জেঠুর মেয়ে, আর দিদির বড় শরীর খুব খারাপ ছিল, জন্য খাইয়ে দিচ্ছিল, আর আমি ভিডিও করছিলাম। তো এখন ঠাকুরকে টাটা বলে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। পুজো হয়ে গেছে, প্রায় বিকেল 4টার মতন বাজে, 4টা, সেই এসেছিলাম 10:30 11টায়। তো এখন টাটা বলে বেরোচ্ছি। দেখো, এদিকে বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা। আমার মেয়ে আর আমি গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছি। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।